পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা নেই, নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পিআরের দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। জুলাই সনদের স্বাক্ষর 17 অক্টোবর হবে উল্লেখ করে জানান, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে আছে। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। ডেমোক্রেটিক লীগ ডিএল-এর প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনিরের মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতিহাসের ক্রান্তি লগ্ন পার করেছি, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে, যা কাজে লাগাতে হবে। এই দেশের মানুষ কখনো ভুল করে না। এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, যেখানে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের একটা পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে। কিছু মানুষ ৭১-এর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। মনে রাখতে হবে, যুদ্ধের কারণে আমরা স্বাধীন বলেও জানান তিনি। ৭১-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশ নিতে পারছি। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তবে সকল ষড়যন্ত্র মোকাবেলার শক্তি বাংলাদেশের মানুষের আছে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।